মোহাম্মদ সিরাজ এখন শত কোটি ভারতীয়র মন খারাপের কারণ, কারো কারো কাছে হয়তো ভিলেইনও। তার অদ্ভুত বোল্ডের পরই লর্ডস টেস্টে হার নিশ্চিত হয়েছিল, আর এদিন হ্যারি ব্রুকের ক্যাচ ধরলেও তার পা চলে যায় বাউন্ডারি রোপের বাইরে। কেনিংটন ওভালে সেটাই হয়েছে কাল। ব্যক্তিগত ১৯ রানে লাইফ পাওয়া ব্রুক এরপর যে রীতিমতো তাণ্ডব চালান, ভারতীয় বোলারদের শত চেষ্টা ব্যর্থ করে ছোটান রানের পাগলা ঘোড়া, তুলে নেন ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটি ভাঙতে ঘাম ছুটে যায় ইন্ডিয়ানদের। ৯৮ বলে ১১১ রানের ইনিংস খেলে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ওই সিরাজের হাতেই ক্যাচ দেন ব্রুক, আর তাতে ভাঙে রুটের সঙ্গে তার ১৯৫ রানের পার্টনারশিপ। জো রুট তখনও ছুটতে থাকেন। সেঞ্চুরির নেশায় মত্ত এই ইংলিশম্যান এদিন তুলে নেন ক্যারিয়ারের ৩৯তম ১০০। কুমার সাঙ্গাকারার ৩৮ সেঞ্চুরি টপকে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। সামনে এখন কেবল রিকি পন্টিং, জ্যাক ক্যালিস আর সচিন টেন্ডুলকার। তবে দিনের শুরুটা ছিল সফররতদের পক্ষে। 50 হাঁকানো বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরান প্রসিদ্ধ। অধিনায়ক অলি পোপকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন সিরাজ। ৩৭৪ রান তাড়া করতে নেমে ১০৬-এ টপ অর্ডার হারায় থ্রি লায়ন্স। মাঝের সময়টায় আধিপত্য ছিল স্বাগতিকদের, তবে শেষ বিকেলে পাল্টা আঘাত হানে ভারতীয়রা। আবারও কৃষ্ণার ঝলক, রুটকে ১০৫ রানে থামিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। অতি আত্মবিশ্বাসী জেকব বেইথেলের উইকেট উপড়ে ফেলেন সিরাজ। ৩৬ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ কামব্যাক করে ভারত। ক্যামেরার ফ্রেম খুঁজে নেয় ড্রেসিং রুমে ছটফট করতে থাকা ক্রিস ওকসকে। হাতের ইনজুরিতে এই টেস্টের প্রথম দিনই ছিটকে গেছেন এই অলরাউন্ডার, তাই একজন কম নিয়েই খেলতে হচ্ছে ইংলিশদের। আলোক স্বল্পতার বৃষ্টিতে দিনের খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৩৩৯ রান। শেষের ড্রামা এখন শেষ দিনের সকালের জন্য জমা। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড কি সিরিজটাকে ৩-১ করবে, নাকি শুভমান গিলের টেস্ট অধিনায়কত্বের অভিষেক সিরিজে ইংলিশ কন্ডিশন থেকে ২-২ ড্র নিয়ে ফিরবে ভারত? পেন্ডুলামের মতো ঝুলছে লন্ডন টেস্টের ভাগ্য। মাকসুম আলম খান, সময় সংবাদ।